তো এক প্রেমিক ও প্রেমিকা সুইসাইড করার জন্য প্ল্যান করলো, ঠিক আছে। ছেলে গেল ছাদে লাফ দিতে, মেয়ে তখন চোখ বন্ধ করে চলে গেল বাড়িতে। ছেলে হাওয়াতে থাকা অবস্থায় প্যারাসুট খুলে বলল, আমি জানতাম তুমি এই কাজটাই করবে। তো এই ঘটনার পর থেকে মানুষ বলতে শুরু করলো, লেডিজ ফার্স্ট। মজা নেই আ রাহা হ্যায়। ওকে। তো একদিন এক মহিলা তার স্বামীকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তো স্বামীর রিপ্লাই হলে এমন ভাবে, এই শোনা তুমি আমাকে কতটা ভালোবাসো গো, আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে বলতে পারবো না। শোনো, উফ হ্যাঁ করছো কেন বলো না। আরে বানা ভালো মুশকিলে পড়লাম তো লেওড়া। আমি তোমাকে কতটা ভালোবাসি জানো, যেমন ধরো আমি যদি মোবাইল হই, তুমি হলে আমার সিম কার্ড। সিম কার্ড ছাড়া যেমন মোবাইল যেমন অচল, তেমন আমি তোমাকেও ছাড়াও অচল। যা কি যে বলো না, উফ যাই হোক মজা গেল। মারা পল্টুর মা তো আর জানে না যে আমার মোবাইল ফোন চাই না, আর এর ভেতরে অলরেডি 4টে সিম ঢোকানো আছে। বান্দর। তো 10 বছর পূর্ণ হওয়ার পরে একটা ছেলে হঠাৎ কান্নাকাটি করছে। একটা কি বউ বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি ম্যাটারটা কি, এ কাঁদছে কেন। 10 বছর পূর্ণ যেটা খুশির খবর, খুশির খবরে কান্নাকাটি মানে কি করে হয়। তো বউ তাকে জিজ্ঞাসা করলো, আজকে আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হলো, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার সঙ্গে যখন ধরা পড়েছিলাম বাঁশবাগানের কোলে, পড়েছিলাম বাঁশবাগানের কোলে। তখন তোমার বাবা বলেছিল আমাকে যে 10 বছর জেল খাটবি নাকি বিয়ে করবি। তো কি হয়েছে, কান্নার কি হয়েছে তাতে? আজকে আমি জেল থেকে ছাড়া পাইতাম। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো ছেলে আর মেয়েদের মধ্যে ঝগড়ার পার্থক্যটা কি? এর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক অনেক বড় বড় পার্থক্য লুকিয়ে থাকে। আচ্ছা, যেটা আমি নিজে শুনেছি যে ছেলে আর মেয়েদের সাথে ঝগড়া হলে পার্থক্যটা কি। আপনার কি মনে হয় সেটা কি জানো? সেটা হলো ছেলে ঝগড়া হলে কি হয়, ছেলে ঝগড়া হলে বের হয় রক্ত, আর মেয়ে ঝগড়া লাগলে বের হয় গোপন তথ্য। ये बड़ी अच्छी बात कही है। হ্যালো, হ্যাঁ বৌদি, হারামিটা কোথায়? এই তো বাড়িতে আছে। ও তা কি করছে? খাচ্ছে এই অবেলার ব্যাটার পেটে কি হাতে ঢুকেছে নাকি? আর বলো না ভাই, আমার দুধ খাচ্ছে তো তাই ফোন তুলতে পারে। হঠাৎ করে তার নাকি আমার দুধ খেতে ইচ্ছা করছে। আমি পুরো 10 সেকেন্ড স্তব্ধা মেরে চুপ করে বসে থাকলাম। শরীর ঝিমঝিম করে উঠলো, কি বলবো কি জিজ্ঞাসা করবো কিছু বুঝতেই পারছি না। এটা আমি কি শুনলাম? ওইদিকে বুদ্ধি হ্যালো হ্যালো করেই যাচ্ছে। পাক্কা 20 সেকেন্ড পর আমি কোনো রকম বিস্মিত ভাব কাটিয়ে মিন করে আবারও জিজ্ঞাসা করলাম, কি খাচ্ছে বললেন? আম আর দুধ। বউয়ের সাথে অতিষ্ঠ হওয়ার পরে জামাই ও শাশুড়ির মেসেজ। আচ্ছা বউ যদি মানে কোনো রকম প্রোডাক্ট হতো তাহলে কেমনভাবে ডিলিং হতো, কেমনভাবে কথা হতো তোমরা কি জানো? যে অ্যাকচুয়ালি বউ যদি প্রোডাক্ট হতো বা বউ যদি মানে 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 কোনো রকমভাবে কী বলো তো, মানে যেমন এই ফ্লিপকার্ট অ্যামাজনে যেমন যেমন জিনিস অর্ডার দিই ডেলিভারি দিয়ে যায়, ঠিক আছে। তো এইরকম যদি মানে বিবাহিতটাও এরকমভাবে চলতো আর কি, তো কেমনভাবে ডিলিং হতো তোমরা কি জানো? প্রিয় শাশুড়ি মা, আমি আপনার দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ। আপনার প্রোডাক্টের জন্মগত গোলমাল আছে, সেটা আমাকে ডেলিভারির সময় জানানো হয়নি। আমি হয়রান হয়ে যাচ্ছি, দয়া করে মালটা ফেরত নিয়ে যান আর ভালো দেখে মাল পাঠান। প্রিয় জামাই বাবা জীবন, মালের ওয়ারেন্টি পেরিয়ে গেছে, এই মালের এক্সচেঞ্জ বা রিফান্ড অফার নেই। মাল ঘরে নেওয়ার পরে ঠিকঠাকভাবে ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের। ডেলিভারির সময় আমরা তার ব্যবহার বিধি ভালো করে ডিটেলসে বলে দিয়েছিলাম। এখন আর কোনো নতুনভাবে প্রোডাকশনের কাজ চালু নেই, পুরনো মেশিন এখন সব অচল। তাই প্রোডাক্ট সাবধানতার সাথে ব্যবহার করো, অভ্যস্ত হওয়ার পর ঠিক হয়ে যাবে। ভালো থেকো, সুখী হও। দুনিয়ার কিছু উচ্চতম মিথ্যে কথা আর মিথ্যেবাদী, যেটা জানা সত্ত্বেও আমাদের শুনতে হয় পার ডে। আমরা সব কিছু জানি এর মধ্যে ফল্ট আছে, এর মধ্যে ডিফেক্ট আছে, এর মধ্যে ফল্ট আছে, তার সত্ত্বেও আমরা কিছু বলতে পারি না। সব কিছু আমাদের চুপচাপ সহ্য করতে হয়, চুপচাপ শুনতে হয়। যেমন ধরো বাস কন্ডাক্টর, ভিতরে যান ফাঁকা আছে, দুধওয়ালা, আমি দুধে জল মেশাই না। মিষ্টিওয়ালা, আজকে সব মিষ্টি তৈরি, মানে এমনভাবে বলবে যেন খেলেই ওরা গাল পুড়ে যাবে। পাত্রীর মা, আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে দুটি পাবে না। সঠিক বলেছেন। পাত্তর মা, আমার ছেলের কোনো নেশা নেই, কোনো বদভ্যাস নেই। না এটা ঠিকই বলে, ছেলেরা এরকমই হয়, সেটা জানি। এটা 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 খারাপ কিছু বলেনি। না 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 না, এটাও ঠিক, এটাও কোথায় মানে এক্ষুনি গাঁড় ভেঙে দেবে তোমরা। এটাও ঠিক, এটাও ঠিক। আমি সিল মাইরা দিমু। আমাদের প্রিয় বউ, ওয়াইফ, তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার। ভিখারি, 3 দিন কিছু খায়নি বাবু, 1 টাকা দাও না। না কিছু কিছু ভিখারি আছে যারা সত্যি মানে একটু হয়, বাট কিছু কিছু ভিখারি আছে, এটা আমার নিজের চোখে দেখা, তারা তোমার কাছে টাকা পয়সা এমনভাবে তুলবে যেন মনে হয় যে এরা মানে আজকে না খেতে পারলে মানে আজকে আর বাঁচবে না, এই টোটালি টপকে যাবে, টোটালি স্বর্গে চলে যাবে। ওই টাকা তোলার পরে যাবে আবগারি থেকে একটা বাংলা তুলবে, গাড়ি ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়বে রাস্তায়। সঠিক বলেছেন।
তো লাস্টে আছে প্রেমিক ও প্রেমিকা, আমি তোমার ছাড়া বাঁচবো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা হলো এটা। তো বন্ধুরা সবাই তো বিয়ে করে, তো বলে তো বিবাহ সংজ্ঞা কি? বিবাহ কাকে বলে, বিয়ে কাকে বলে? যে দুর্ঘটনায় দুটি মানুষ অগ্নিকুণ্ডের চারপাশে একে অপরের হাত ধরে হাঁটে আর দুটো ফ্যামিলির ফাটে আর 400 লোক খাবার খেয়ে আঙুল চাটে, তাকেই বিয়ে বলে। তো বন্ধুরা আগেকার প্রেম ভালোবাসার মধ্যে না একটু রোমান্টিক ভাবটা বেশিই ছিল, মানে দুজন দুজনকে ভালোবাসতো, ফোনের জায়গায় চিঠি লেখা হতো, মানে আলাদা একটা এক্সাইটেড ভাব ছিল, আলাদা একটা মুহূর্ত ছিল, যেটা মানে ওই চিঠিতে কী লেখা আছে, বাড়িতে নিয়ে খোলার মজাটা, ঠিক আছে, মানে এগুলো একটা আলাদা এক্সাইটেডমেন্ট ছিল, যেটা মানে ভাবলেই একটা ভালো লেগে যায়, ঠিক আছে। এই চিঠি লেখা, হ্যাঁ এই চিঠিটা কী লেখা আছে তার রিপ্লাই দেবো আবার চিঠিতে লিখে। তো আগেকার প্রেম ভালোবাসার মধ্যে একটু রোমান্টিক ভাবটা সত্যি একটু বেশি ছিল। ফোন টোন ছিল না, এই হেঁটে হেঁটে তার সাথে দেখা করতে যাওয়া, এই চিঠি লেখা, আবার পিয়ন থাকতো, ঠিক আছে, যে ওকে গিয়ে বলে দিস আমি খুব ভালোবাসি মার, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে একটা আলাদা একটা ভালো লাগা ছিল, ঠিক আছে। পিয়নটাকে ওকে গিয়ে বলবে, সেই পিয়ন আমার কাছেও আসবে, সে এসে ও কী বলে সেটা আমাকে বলবে। তো এইগুলোর মধ্যে একটা আলাদা একটা অনুভূতি ছিল, আলাদা একটা ভালোবাসা ছিল। যেমনই ভালোবাসা হোক এখনকার তখনকার, ওরা আর এখনকার ভালোবাসার মতো বোকাচোদা তোদলা চোদা হতো না। মানে সেই দিন ফেসবুক হাঁটতে হাঁটতে একটা ভালোবাসার মানে একটা লাভ স্টোরি চ্যাট একজন শেয়ার করেছে। তো সেই চ্যাটটা দেখে না মানে কী বলবো, চ্যাট নয় ওটাকে টাইম পাসই বলা হয়। তো চ্যাটটা দেখে টোটালি মানে বুঝতে পারলাম না যে এই তোদলা মালগুলো প্রেম ভালোবাসা করে কী করে। মানে প্রথম কথা এমন একটা পোস্ট করে যে কিছু বোঝা যাচ্ছে না, যে পোস্টে কী লেখা আছে টোটালি কিছু বোঝা যাচ্ছে। মানে আগে জানতাম প্রেমে পড়লে সবাই দিওয়ানা হয়ে যায়, আর এখন দেখে সবাই তোদলা হয়ে যায়। যেমন ওলে বাবালে আমার বাবুটা কী কলে, আমার ছোলা পাখিটা রাগ করেছে। তো এইরকম ক্যাটাগরি অনেক কিছু দেখা যায়। আবার আরেকটা কথা, মানে কিছু কিছু ছেলেরা আছে, মানে কী বলবো, এটা মানে দেখা মানে একজন আর ফ্রেন্ড লিস্ট, মানে একজন আমার বান্ধবী ছিল, সে একটা ছেলেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। তো ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট মেয়েরা যদি অ্যাকসেপ্ট করে, কিছু কিছু ছেলেরা আছে না এমনভাবে থ্যাংক ইউ জানায় মনে হয় যেন বেকার ছিল আর এই সবে সরকারি চাকরি পেল। তো সেক্স মানে কি? 6 বছরের বাচ্চা তার বাবাকে এসে জিজ্ঞাসা করলো যে বাবা সেক্স মানে কি? বাবা বেশ চিন্তায় পড়ে গেলেন। বাবা ভাবলেন এইসব বিষয় কৌতূহল ছেলেদেরকে বিপদে টানে, তাই কৌতূহল জেগে ওঠার আগে সবকিছু যাদের জানা উচিত, তাই এই বিষয়ে তিনি একে একে সবকিছু বলা শুরু করলেন। প্রায় 30 মিনিট ধরে বাচ্চাকে বোঝালেন সেক্স কি, বিয়ে কি, জন্মদিনের প্রক্রিয়া, সেক্স করার প্রয়োজনীয়তা, বিয়ের আগে সেক্স করার নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদি। সব কথা শুনে ছেলে বলল সব কিছু বুঝলাম, কিন্তু যেটা বুঝতে চেয়েছিলাম সেটাই তো বুঝলাম না। বাবা বলল কি বুঝতে পারিসনি বল, আমি তোকে বুঝিয়ে বলছি। আর ছেলে তার বাবার কথা শুনে দৌড়ে গিয়ে তার স্কুলের অ্যাডমিশন ফর্ম এনে দেখালো, যেখানে লেখা আছে সেক্স, এটার মানে কি, মেল ইয়া ফিমেল। দেখতে পাচ্ছ কোথায় শ্যুট করছি, পুরো একদম বাড়াতে শ্যুট করছি, জানি না কেমন ভিডিওটা হয়েছে বা আওয়াজটা কেমন আসছে। তো বন্ধুরা ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বলো কোন পার্টটা বেশি ভালো লেগেছে। তোমাদের জন্য আরও ভিডিও ততক্ষণে ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।